হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, ঠিক আছে? আর আজকে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, আর সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম। আজকে অনলি অ্যাফার্মেটিভ ফর্মটা তোমাদেরকে শিখাবো, যেটা হচ্ছে আমি অলরেডি লিখে রেখেছি এখানে, ঠিক আছে? অ্যাফার্মেটিভ ফর্ম। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো আসো, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর যখন মানে করেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার সম্পর্কে তোমরা অনেকেই অবগত আছো বা অনেকেই এখনো জানো না। যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা জানো না, তারা আমার বিগত লেকচারটা দেখে আসতে পারো টেন্সে। সেখানে কিন্তু আমি স্পষ্টভাবে ধারণা দিয়েছি তোমাদেরকে। সো আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব, যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব, সেই ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্বের কিন্তু কিছুটা চেঞ্জেস হয়, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের, হ্যাঁ, আমরা যখন টেন্স করতাম তখন অ্যাকচুয়ালি কি ঘটতো বলো তো? আচ্ছা, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতাম তখন হচ্ছে আমাদের স্ট্রাকচারটা কি ছিল? স্ট্রাকচারটা হতো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে কি হবে? আইএনজি, তাই না? হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে হলো অবজেক্ট, তাই না? ওকে, সো আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অর্থাৎ এটা তো অ্যাক্টিভ ফরম্যাটে আছে, তাই না? অ্যাক্টিভ ফরম্যাটে আছে। আমরা যখন প্যাসিভ ফরম্যাটে করব তখন কি হয়ে যাবে দেখো, তখন অবজেক্টটা কি হয়ে যাবে? অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। ওকে, আসো তাহলে সাবজেক্ট বানাই। আর সাবজেক্টটা হয়ে যাবে কি? অবজেক্ট, ঠিক আছে? ওবিজি, ওবিজি অবজেক্ট হয়ে গেল। ওকে, সো অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে আর সাবজেক্টটা ওবিজি হয়ে যাবে। এটা তো আগের রুলস, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছিলাম তখনও যে রুলস ছিল এখন সেম রুলস এখন। সো আসো, আর এই ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ, এই অ্যামিজারের পরিবর্তে জাস্ট একটা মানে নতুন একটা ভার্ব যুক্ত হবে অ্যামিজারের সাথে শেষে, সেটা হচ্ছে বিং। তার মানে কি হবে? এম বিং, ইজ বিং, আর বিং, তাই না? হ্যাঁ, আর সব স্ট্রাকচার সেম থাকবে। তার মানে এটার সাথে আমাদের এটা তো নামতেছেই, তার মানে এম বিং হবে বা ইজ বিং অথবা কি আর বিং, হ্যাঁ, প্লাস এটা তো থাকতেছেই ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? বি আইএনজি আর লাস্টে অবজেক্টও থাকতেছি। ওকে, সো কত সহজেই আমরা সূত্রটা মেক করে ফেললাম। ওকে, সো আসো তাহলে আমরা হচ্ছে স্ট্রাকচারটা লিখে নিই। ওকে, এটা হচ্ছে, হ্যাঁ, স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার যেটা আমাদের অ্যাফার্মেটিভ পড়ার জন্য। স্ট্রাকচার হচ্ছে প্রথমে কি হবে? অবশ্যই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হবে, তাই না? হ্যাঁ, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হবে। সো ওইটাই লিখে নিই আমরা তাহলে। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস তারপরে কি হবে? এম ইজ আর এর সাথে বিং যুক্ত হবে। তার মানে কি হয়ে যাবে? এম বিং, ইজ বিং, আর বিং। হ্যাঁ, তাহলে আসো তাহলে দেই এম বিং or is being or are being। এর সাথে কি হবে? এর সাথে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি, তাই না? হ্যাঁ, তাহলে দাও। সো দেখো, এখন আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন সেই ক্ষেত্রে কিন্তু মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি আর হবে না, তখন কি হয়ে যাবে? তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? সো আসো তাহলে মূল
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস তারপরে কি দেখো তো অবজেক্ট মানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, কিন্তু তার আগে একটা কি দিতে হবে, বাই দিতে হবে আমাদের, তাই না? এখানে একটা বাই দিতে হবে। ওকে, প্লাস হচ্ছে বাই, প্লাস হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, ওকে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ট্রাকচারটা বুঝে নিয়েছো। এবার হচ্ছে আমি সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, এক্সাম্পল অন। অ্যাক্টিভ করতেছি, সেটা হচ্ছে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। মানে কি, মানে হচ্ছে আমি কাজটি করিতেছি, তাই না? ওকে, সো এটাকে যদি প্যাসিভ করতে চাই তাহলে কি হবে দেখো। হ্যাঁ, প্যাসিভ যদি করতে চাই তাহলে কি হবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। প্রথমে অবজেক্ট কোনটা, তাহলে আমরা আগে ডিটেক্ট করি দি ওয়ার্ক, এটা হচ্ছে কি অবজেক্ট, তাই না? ওকে, দি ওয়ার্কের সাবজেক্টিভ ফর্ম দি ওয়ার্কই, ঠিক আছে, এটা কোনো চেঞ্জ হয় না, আমি বলেছিলাম আগে। সো দি ওয়ার্কই হচ্ছে, তারপরে কি হবে, এম বিং, ইজ বিং, আর বিং, কোনটা হবে, দি ওয়ার্কের সাথে কোনটা বসে, দি ওয়ার্কের সাথে ইজ বিং বসে, ঠিক আছে, ইজ বিং। ওকে, আসো তাহলে দেই ইজ বিং, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব কোনটা, মূল ভার্ব হচ্ছে এই যে ডুইং, মূল ভার্ব এটা হচ্ছিল এমভি, মানে হচ্ছিল মেইন ভার্ব বা মূল ভার্ব, ঠিক আছে। সো ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডু, ডিড, ডান, তার মানে কি হবে ডান। নেক্সট হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে ছিল এই ভার্বের, মানে এই বাক্যের আই, আয়ের অবজেক্ট কি হবে তাহলে মি, এই তো হয়ে গেল। দি ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হইতেছে। বুঝতে পারছো সবাই? ওকে, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতেছি। দি ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হইতেছে। সো আশা করছি তোমরা এক্সাম্পল ওয়ানটা বুঝে নিয়েছো। এবার হচ্ছে এক্সাম্পল টু দেখো, তাহলে আর একটা এক্সাম্পল দেখো, খুব মনোযোগ সহকারে দেখবে কিন্তু, ঠিক আছে। এক্সাম্পল টু দেখো, ওকে, অ্যাক্টিভ করতেছি আমরা। ওকে, হি ইজ হেল্পিং মি, মানে কি, সে আমাকে সাহায্য করিতেছে বা করছে। হি ইজ হেল্পিং মি। সো এটার যদি প্যাসিভ করতে চাই তাহলে দেখো প্যাসিভটা কিভাবে করব আমরা। প্রথমে কি, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। অবজেক্ট কোনটা, এই যে অবজেক্ট মি। সো মি অবজেক্টের সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আই, তাই না? হ্যাঁ, তাহলে বসাও আই। ওকে, এখন আয়ের সঙ্গে কি বসে দেখো তো, এম বিং, ইজ বিং, আর বিং। আয়ের সঙ্গে সবসময় এম বিং ব্যবহৃত হয়, আয়ের সঙ্গে এম ব্যবহৃত হয়, তার মানে আই এম বিং। তারপরে হচ্ছে কি দেখো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব কোনটা তাহলে ইজ, এটা হচ্ছে এমভি মানে মূল ভার্ব, আর এটা তো তোমার অবজেক্ট ছিল। ওকে, সো ইজ তাহলে কি হয়ে যাবে, সরি মূল ভার্ব যেহেতু, তাই না, ইজটা হচ্ছে হলো অক্সিলারি ভার্ব, আর মূল ভার্ব কোনটা, হেল্পিং, এটা হচ্ছে হলো মেইন ভার্ব হেল্পিং। সো আসো তাহলে হেল্প, হেল্পড, হেল্পড, সো এটা কি হবে তাহলে হেল্পড। ওকে, সো আই এম বিং হেল্পড, তারপর হচ্ছে কি বাই, বাইটা দিয়ে দাও। নেক্সট হচ্ছে কি, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কোনটা ছিল, হি, হি এর অবজেক্ট কি হবে, হিম। ওকে, তাহলে দিয়ে দাও হিম।
ওকে, আই এম বিং হেল্পড বাই হিম। তার মানে দেখো অ্যাক্টিভ ভয়েসে যখন ছিল হি ইজ হেল্পিং মি, সে আমাকে সাহায্য করিতেছে। আর প্যাসিভ হলে কি হবে, আই এম বিং হেল্পড বাই হিম। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ট্রাকচার অর্থাৎ এক্সাম্পল দুটো ভালো করে বুঝতে পারলে। এবার হচ্ছে এক্সাম্পল 3, আরও একটা এক্সাম্পল দিচ্ছি, অন মোর এক্সাম্পল। দেখো হ্যাঁ, এক্সাম্পল 3টা দেখে নাও। ওকে, অ্যাক্টিভ হচ্ছে they are playing football। মানে কি, মানে হচ্ছে তারা ফুটবল খেলিতেছে, তাই না? সো এটা প্যাসিভ যদি করতে চাই তাহলে কি হবে দেখো, প্যাসিভ হবে প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্টের ফর্ম। অবজেক্টটা কে ছিল আমাদের, অবজেক্টটা ছিল ফুটবল। ফুটবলের সাবজেক্ট কি হয় তাহলে, সাবজেক্ট হচ্ছিল ফুটবলই হবে, তাই না? হ্যাঁ, সো লিখে নাও তাহলে ফুটবল। ওকে, ফুটবল। এবার দেখো তো ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফুটবলের সাথে তাহলে কি বসবে, অ্যাম বিং, ইজ বিং, আর বিং। ইজ বিং বসবে, ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার যেহেতু, ইজ বিং। ওকে, তারপর কি, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো মূল ভার্ব কোনটা, এই যে প্লে, এমভি মানে হচ্ছে মেইন ভার্ব, আর এটা তো অবজেক্ট ছিল। ওকে, সো প্লে, প্লেট, প্লেট, প্লেট। তারপরে একটা বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সো সাবজেক্টকে, এই যে এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? ওকে, সো দে এর অবজেক্ট কি হবে তাহলে, অবজেক্ট হবে দেম। সো দিয়ে দাও দেম এখানে, এই তো হয়ে গেল। ফুটবল ইজ বিং প্লেড বাই দেম, ফুটবল তাদের দ্বারা খেলা হইতেছে বা হয়ে থাকে। সো আশা করছি শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অ্যাফার্মেটিভের রুলসটা শিখে নিয়েছো অলরেডি। এটা কিন্তু এক্স্যাক্টলি আমি অ্যাফার্মেটিভ করেছি, ঠিক আছে? এর পরের লেকচারগুলোতে আমি কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় এবং কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ একসঙ্গে করতে হয়, সব বিষয়গুলো তোমাদের সামনে ডিটেলস ধরবো ভিডিওর মাধ্যমে। আর যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ করতেছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সরাসরি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, এর মাধ্যমে তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে, আজকে আর নয়, থ্যাংক ইউ এভরিওয়ান।